এখন তো অবশ্যই অনেক ভালো লাগতেছে, তবে সময় কাটতেছে না কখন আসলে সকাল হইব তারপরে ম্যাচ শুরু হইব। প্রথমবারের মতো স্বপ্ন দেখতেছে যে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জয়লাভ করবে, সেই আনন্দই আসলে আছে। দেখা যাক কি হয়, আশাবাদী যে ইনশাআল্লাহ আল্লাহ যদি রাখি হয়তো বা জিতবো আমরা। দুই দলের ওয়ানডে পরিসংখ্যানটা এখানে 1-1, কি মনে হয় বাংলাদেশ কালকে এটা বিট করে এগিয়ে যাবে কিনা? চান্স তো অবশ্যই আছে, কারণ বাংলাদেশ এখন ওদের চেয়ে বাংলাদেশি ফেভারিট। কারণ প্রথম ম্যাচ যেভাবে খেলছে, সেকেন্ড ম্যাচ যেভাবে খেলছে, ওদের ঘরের মাটিতে সবকিছু হিসাব করলে দেখা যায় ওদের চেয়ে বাংলাদেশ অনেক ভালো একটা অবস্থায় আছে। মাঠ অবশ্যই একটু প্রেশার থাকবে, তো সবকিছু মিলে আমি মনে করি আমাদেরই ব্যাপারটা বেশি। তারপরে ক্রিকেট আসলে বলা যায় না, অন্য কিছু হতে পারে। দিন শেষে আমি আশাবাদী বাংলাদেশকে নিয়ে। অনেক আইকনিক ফ্যান বাংলাদেশের, আপনি ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক ফ্যান। তো সবচেয়ে বড় কথা হলো আপনার তো সবচেয়ে দুঃখের স্মৃতি বেশি সঙ্গী হয়। ওই টাইমগুলো কিভাবে স্টেডিয়ামের মধ্যে আপনি নিজেকে করেন, ম্যানেজ করেন? কারণ অনেক বুলিং হতে হয়, অনেক কথা শুনতে হয়, তখন আপনার ফিলটা কেমন হয়? এটা অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, মানে মানাই নিছে। যেমন ধরেন শ্রীলঙ্কাতে আসার পরে জানি যে একজন একটা কিছু বললে ওটা রিয়াকশন দেখালে পারবো, আর রিয়াকশন না দেখে চুপ করে থাকলে ওটার সমস্যা নেই। আমাদের যখন সময় হবে তখন আমরা রিয়াকশন দেখাবো। খারাপ সময় ভালো সময় আসে, তবে ওগুলো এখন মানে কন্ট্রোল করে চলি। যে কারণে আগে খারাপ লাগতো, এখন আসলে খারাপ অতটা লাগে, অল্প লাগে, আগের মতো তো বেশি লাগে না। মনে হয় যে আসলে কালকে যে খেলবে মনে হয় তারা জিতবে এরকমটাই মনে হইতেছে। কারণ সবার মানে কথাবার্তা, হাঁটা চলা সবকিছু আমার কাছে মনে হইতেছে যে কালকে ইনশাল্লাহ আল্লাহ যদি জিতায় অবশ্যই জিতবে। সবকিছু মিলে খুব ভালো, খুবই ভালো। ইতিহাস বললে আপনার কোনো প্ল্যান আছে কিনা, স্পেশালিটি? কোনো প্ল্যান নাই, তবে একটু আনন্দ তো থাকবো। যেমন আমার অনুভূতি, আপনারা যারা সাংবাদিক একই অনুভূতি, সেম একই অনুভূতি। কারণ আপনারা তো দূর থেকে আসছেন, আমরাও খেলা দেখতেছি। তো সবকিছু মিলে কোনো প্ল্যান নাই, প্ল্যান একটাই যে জিতবে বাংলাদেশ, তখন হয়তো বা অনেক আনন্দ করবো। আপনাকে কেউ বুলিং করলো বা খারাপ কোনো কিছু করলো, এরকম কিছু সঙ্গী হয়েছেন? এটা কিছু বললাম হয়েছে অনেক সময়, কিন্তু ওগুলা মাথায় রাখি নেই। কারণ দিন শেষে কিছু মানুষ থাকে, যেহেতু শ্রীলঙ্কাতে আপনার মাঠে অ্যালকোহল জিনিসটা অ্যালাউ, কিছু মানুষ থাকে যারা ড্রিঙ্কস করার পরে যখন শ্রীলঙ্কা খারাপ খেলে বাংলাদেশ ভালো করে, তখন তাদের মাথা একটু হট হয়ে যায়। তখন দেখা যায় যে তারা আইসা কিছু বলতে চায়, কিছু করতে চায়, মানে শরীরে টাচ করবো না, হয়তো আকার ভঙ্গিতে মনে হচ্ছে এটা কিছু করবো, তখন মানে জবাব না দিয়ে সাইলেন্ট থাকি। হয়তো বলি যে ঠিক আছে, তোমরাই ভালো, তোমরাই সেরা, তখন ঠান্ডা হয়ে যায়। তাই অনেক সময় মানে আসে কাছাকাছি, কিন্তু হাত দিবে না। কিন্তু এটা একবার আপনার কত সালে 2002 একবার হয়েছিল যে ওরা বাংলাদেশ জিতার পরে মানে মাথা নষ্ট হয়ে গেছিল, মানে তখন একবারে শরীরে ঘেঁষাঘেঁষি করতেছে, মানে কিছু ধাক্কাধাক্কি দিতেছে। তা আমরা বলতেছি আমরা জিতছি, তোমরা এরকম করতেছো কি নিকা। তা ওই সময় একটু খারাপ লাগছিল যে মানে বাংলাদেশ জয়ের পরে ওরা কয়েকজন আইসা আসলে যারা মাতাল একটু ডিস্টার্ব করছিল বেশি। তা ওর পর থেকে মানাই নিছি এখন যে কখন কি করতে হবে না করতে হবে। কখনো খারাপ লাগে, ভালো লাগে, তবে চেষ্টা করি যে খারাপ সময় মাঠে আসতে সাপোর্ট দেওয়ার জন্য। ভালো সময় খারাপ সময় যাইবো। আর এখন ক্রিকেট আসলে যতটা মানে হয়ে গেছে কিছু ম্যাচ হারার কারণে, আমি মনে করি দিন শেষে বাংলাদেশের যারা দর্শক, আমরা যারা দর্শক, যতই বলে খেলা দেখবো না, যতই বলে টিভি জিনিস সামনে যাবো না, দিন শেষে যে 1000বার বলে যে আমি খেলা দেখবো না। আমার এক ফ্রেন্ড বলতেছিল যে ভাই পারতাছি না, তারপরেও মোবাইলটা বের করে দেখতেছি কত করছি স্কোরটা। এটা সবার ক্ষেত্রে একই রকম। ক্রিকেটাররা যোগাযোগ করে আপনাকে, মানে আপনার সাথে কথাটা কেমন বলে, তাদের একটু এক্সপেরিয়েন্স শুনতে চাই। আগে বেশি হইতো। আগে যেরকম ধরেন মাসে এরিয়াতে মুশফিকের যে সময়টা ছিল, সবাই একসাথে ছিল, পঞ্চপাণ্ডব, তখন একটু বেশি হইতো। তখন টিম মডেল একটু বেশি হয়ে যেতাম। দেখা যেত যে 7-8টার দিকে গেছি, তখন মাসে এরিয়ার বসা রাখছে যে আমাদের সাথে রাইতে মানে খাবি আছে। তারপরে মানে তাদের সাথে আসলে ভালো সময় গেছে। এখন আসলে সবকিছুই নিজেকে একটু মানে একটু অনেক সময় দেখা যায় যে ভালো সময় আসলে ভালো খেলে, তখন তাদের কাছে যেতে ভালো লাগে, তাদের সাথে কথা বলতে ভালো লাগে, খোঁজখবর নেয় তারা সবসময়। তবে তারা সবসময় খোঁজখবর নেয়, যাওয়া হয় না অতটা টিম হোটেলে। তবে দিন শেষ আসলেই আর এখন যে মিডিয়ার যুগ, দেখা যায় যে চারদিক দিয়েই মানে একটা মানে রব পড়ে যায়। এই কারণে চিন্তা করি যে থাক, মানে আর
সবকিছু মিলাইয়া এভাবেই আসলে। তবে আগে আপনি মিস করেন সাকিব কি মাশরাফি, ওদের কি মিস করেন মাঠে? এদেরকে তো মিস করবো, এদেরকে তো মিস করবে, কারণ মানে এদের যেই এরা যেরকম ছিল এরকম খেলোয়াড়, এরকম মন মানসিকতা, এরকম তাদের মতো মন, মানে হয়তো এদের সময় লাগবে, কারণ এখনো তারা অতটা মানে ম্যাচিওর না, মানে ওই লেভেলে এখনো আসে নাই, সময় লাগবে, তখন হয়তো বোঝা যাবে। ওকে।